হযরত আলী আমার নবীজির জামাই, আমার নবীজির কি জামাই, যেন তেন জামাই না, কঠিন জামাই, ঘর নাই বাড়ি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর এখন জামাই খুঁজতে গেলে বলে চাকরি আছে কি? হ্যাঁ। সরকারি নাকি? সরকারি হলে দেওয়া যাবে না। সবাইকে ডাকতেছেন, সবার কাছে প্রস্তাব দিলেন কে আছো বিয়ে করবে। সবচেয়ে ধনী ধনী সাহাবীরা নবীর কাছে এসে বললেন হুজুর আপনার মেয়েকে আমার হাতে দেন। রাসূল বলেন অসম্ভব, হবে না, যাও। একের পর এক সব ব্যাক। রাসূল বললেন আমার কাঙ্ক্ষিত লোক এখনো আসে নাই। সবাই ব্যর্থ হয়ে ফিরে এসেছে। সবাই বলতেছে আলী তুমি শুধু বাদ আছো, যাও। আমি কেমনে যাই? লজ্জা পাচ্ছে কেন? ঘরই নাই। মেয়ের, তার মেয়ের বিয়ে করে এনে ঘর, কোন ঘরে তুলবো? ঘরই তো পারবে। যাও না তুমি সাহস করে। আস্তে আস্তে করে নবীর সামনে গিয়ে আস্তে করে বসলেন। সালাম বিনিময় হলো। রাসূল বলেন আলী তুমি আমার কাছে আসছো, কি নিয়তে আসছো? হুজুর কি নিয়তে আসছে তা নিজেও জানি না। রাসূল বললেন তুমি কি বিয়ে করবা? আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা তুমি যে বিয়ে করবা টাকা পয়সা আছে? কে টাকা পয়সা পাবেন কোথায়? ঘরই তো নাই। তাহলে তো মুশকিল, কিছুই কি নাই? আছে এই যে তরবারি, এই যে ঢাল। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের মেয়ে বিয়ে দিতে কত কি লাগে। কি আছে? অমুক জায়গায় চাকরি, অফিস কোথায়? মঙ্গল গ্রহে। আছে না নাই বলেন তো? বিশেষ ক্যাডার, এই ক্যাডার ওই ক্যাডার, সন্ত্রাসী, কি আছে না নাই বলেন? এগুলো লাগবে। আমার নবীজি বললেন ফাতিমা তোমাকে বিয়ে দেব, এমন জামাই দেব যে হবে আসাদুল্লাহিল গালিব। আল্লাহু আকবার। আলী তোমার হাতে কি আছে? কে তরবারি আর ঢাল আছে। তরবারি তো লাগবেই, তোমার হাতে তরবারি ছাড়া তো মানায় না। তবে ঢাল ছাড়া যুদ্ধ চলে, ঢালটা বেঁচে আসো, ওটাই হবে মোহরানা। যাও, জোরে করে সুবহানাল্লাহ। আর আমার দেশে মোহরানা কম না বেশি? কম না বেশি? ওইদিকে যৌতুকের জ্বালা, এইদিকে মোহরানার জ্বালা। আছে না নাই? 10,03,301 টাকা মোহরানা ধার্য করিয়া, নাকফুল বাবদ 301 টাকা পরিশোধ করিয়া, বাকি টাকা ফাঁকি দিয়া। আছে না নাই বলেন? ওই টাকা কবর পর্যন্ত বাকি থাকে, ঠিক কিনা? সন্দেহ রেখে সংসার করো কেন? এরকম করা যাবে না যুবক। যা পারবা দিবা। আর যারা ডাকাতি করে এরকম মোহরানা ধার্য করে ওদের ধান্দা ভালো না। যদি তালাক দেয়, এরকম টার্গেট আছে না নাই? মেয়ের বাপ এগুলো ভুল করবেন না, এগুলো ভুল চিন্তা। আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন। দেখেন যা পারো ঢাল বেচো। ঢাল বিক্রি করলেন। বিক্রি করতে যায় কোনো কাস্টমার নাই, যায় দেখেন ওসমান সামনে দাঁড়ানো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ধনী, আমার নবীর আরেক জামাই। জোরে কোন সুবহানাল্লাহ। ধনীও আছে গরিবও আছে, মিল আছে না নাই? আর আজকের সমাজে ধনী গরিবের মিল আছে? মিল আছে? মিল নাই। আমার নবীজি বললেন যাও বিক্রি করে আসো। বিক্রি করতে যায় ঢালটা নিয়ে ওসমানের সামনে দাঁড়ায় গেছে। ওসমান বলছেন আলী তুমি ভোর বেলায়, সাত সকালে তুমি এই ঢাল নিয়ে তুমি বাজারে দাঁড়ায় আছো কেন? বিক্রি করবো, খুব সমস্যা, বিক্রি করতে হবে। কি সমস্যা? টাকা নাই। কি করবো টাকা দিয়া? আমার বিয়ে ঠিকঠাক। কার সাথে বিয়া? আপনার শালীর সাথে। সুবহানাল্লাহ। এদিকে হযরত ওসমান জানেন না বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। বড় জামাই কিন্তু জিন্নুরাইন, দুটো মেয়ের জামাই তিনি। সুবহানাল্লাহ। একটা মারা গেছে, একটা মেয়ে আরেকটা মেয়েকে দিয়েছেন। রাসূল বলতেন মাঝে মাঝে আমার যদি আরেকটা মেয়ে থাকতো, আরেকটা মেয়ে আমি ওসমানকে দিতাম। কি ছিলেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে ঢাল দাও। কত দাম নিবা? তুমি যা চাবা তাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? উনি যা চাইলেন তাই দিলেন। টাকাগুলো নিয়ে, দিরহামগুলো নিয়ে সামনের দিকে রওনা দিচ্ছেন। পিছন থেকে ওসমান বলছেন ওরে আমার হবু ভাইরা, বোঝেন না? ওরে আমার হবু ভাইরা, আলী এই দিকে আসো। তুমি হলো আসাদুল্লাহিল গালিব। জিহাদের ময়দানে তুমি যুদ্ধ করতে যে কোনো সময় তোমার যাওয়া লাগতে পারে। ঢাল ছাড়া তোমাকে মানায় না। আমি তোমাকে টাকাটাও দিয়ে দিলাম, ঢালটাও তোমাকে আমি হাদিয়া স্বরূপ বিয়ের আগেই দিলাম। বিয়ের আগেই দিলাম। যাও। ঢালটা নিয়ে, টাকাগুলো নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেলেন। আমার রাসূল বলছেন
ওরে আলী, মনে হয় তোমার ঢালটা বিক্রি হয় নাই, দারুণ বেকায়দায় পড়ে গেছো, সমস্যা নাই। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঢাল বিক্রি হয়েছে, এই যে টাকা আনছি। হাতে কেন ঢাল? হুজুর বিক্রি হয়ে গেছে, আমার আবার হাদিয়া দিছে। কে হাদিয়া দিল? ওসমান। লোক আর খুঁজে পাও না। সুবহানাল্লাহ বলবেন না? লোক আর খুঁজে পাও নাই, এমন লোকের কাছে বিক্রি করতে গেছো। আমি তো ওসমানকে বলার সুযোগই পেলাম না, তুমি আগে জামাই আসলে, আমি এখন কেমনে তারে কই? বড় আমার জামাই, কিন্তু সেই বড় জামাই তো আমার এলাকার মতো, আপনার এলাকার মতো এরকম তেড়ি মার্কা জামাই না। কথা বোঝেন নাই? আমার আগে কয় নাই বিয়েতে যাব না, এরকম আছে না নাই? কিন্তু সাইয়েদনা ওসমান তো তা ছিলেন না। সুন্দর বিষয়, বিয়ের বিষয় হয়ে গেছে, সুন্দর হবে, হয়ে যাক। আমার নবী যে বিয়েটা সম্পন্ন করবে, নরনম্বরপূর্ণ বিয়ে, যে বিয়েতে কোনো খরচ নাই, যে বিয়েতে কোনো প্রকার অতিরিক্ত কোনো প্রকার বিলাসিতা নাই, আমার নবী যে বিয়ে দিলেন, বিয়েটা দেওয়ার সময় আমার নবীজি যখন ইজাব কবুল হয়ে গেছে, আমার নবীজি আস্তে করে, আমার নবীজি তার মেয়েটাকে কাছে নিয়ে বলছেন, ও আমার মেয়ে ফাতিমা, তুমি আমার দেহের টুকরা, আমার রক্ত, তোকে আমার একদিন না দেখলে ভাল লাগে না। তবে তোকে একটা কথা বলে দিই ফাতিমা, আজকে থেকে তুই তোর স্বামীর ঘরে যাচ্ছিস। আমার মেয়ে, তুমি তোমার স্বামীর ঘরে যাচ্ছ। এই যে আজকে তোমাকে পাঠায় দিলাম, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশও যেন আমার কানে না আসে। এটা আস্তে কোন সুবহানাল্লাহ। আজকের বাপ মারা বলে, যা কিছু হইলে ফোন দিবি, খাইয়া ফেলাবে। আসলে এরকম আছে? আমার ভাইয়েরা, আমার নবীজি মেয়েকে পাঠায় দিলেন। কোথায় পাঠালেন? ঘর নাই, বাড়ি নাই। আমার নবীজির কাছে কয়েকদিন পরে সে বলছে, আব্বা জান, আমাদের তো ঘর নাই, একটা ব্যবস্থা করা যায় কিনা? আমার নবীজি করলেন কি, পাশে একটা ছোট্ট ঘর ভাড়া নিলেন। নবীজি তাকে পাশেই রেখে দিলেন। সন্তান দুটা হলো। ওই সন্তান দুটা হলো, সংসারের কাজকর্ম বেড়ে গেছে। একদিন বলছেন, আব্বা, একটা দাসী দেওয়া যায় নাকি, আমার একটু সহজ হতো। আমার নবীজি বলছেন, ও ফাতিমা, এই যে যাই নামাজটা একটু টান দিলাম, দেখো কত দামি দামি মণিমুক্তা খচিত চকচক করছে। এগুলো চাও না জান্নাত চাও? কি চাও তুমি? আমি জান্নাত চাই। আমার নবীজি বললেন, শোনো, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা, উহুদ পাহাড় 12 মাইল লম্বা। এই 12 মাইল লম্বা উহুদ পাহাড় যদি আমি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ তুমি আমার জন্য এটা সোনা বানিয়ে দাও, আল্লাহ পাক আমাকে উহুদ পাহাড়টা সোনা বানায় আমাকে মালিকানা দিতে পারতেন। আমি তা গ্রহণ করি নাই। আমার মেয়ে ফাতিমা, তুমি এগুলো চাইও না, আমি তোমাকে একটা আমল শিখায় দেই। আমার মায়েরা শুনছেন কিনা জানি না, সকালে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 33 বার, 100 বার, সন্ধ্যায় 100 বার যদি কেউ এই আমলটা করতে পারে, তার গোটা পরিবারের সমস্ত কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কাজগুলোকে সহজ বানায় দিবেন। সুবহানাল্লাহ। হযরত আলী এই আমলটা যখন ফাতিমার কাছ থেকে শুনতে পেয়েছিলেন, সিফিনের যুদ্ধের দিনও তিনি আমলটা ভুলেন নাই। এই আমলটা তিনি করেছেন, সকালে করেছেন, সন্ধ্যায় করেছেন, খুব গুরুত্বপূর্ণ আমল। এই আমলটা আমরা সবাই করার চেষ্টা করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 33 বার, মোট কতবার হলো? 100 বার সকালে, 100 বার সন্ধ্যায়, 100 বার আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়লেও চলবে, ও নামাজ পড়তে হবে তো।